একটা রিজনে আপনি যখন দেখবেন সিন্ডিকেটে কাজ করবেন, আপনি যখন গিভ অ্যান্ড টেকে কাজ করবেন, তখন তো আপনি ভালো কাজ করতে পারবেন না। বাংলাদেশের নায়িকাদেরকে চান্স দেওয়া হয় না। আপনি ডিরেক্টরদের কাছে যান, প্রডিউসারদের কাছে যান, ওরাই আমাদেরকে চান্স দেয় না, যার কারণে আমরা কাজ করতে পারি না। আমি ইউকে থেকে আসার পরে আমার বর্তমান সময় খুবই ভালো কাটছে। কারণ হচ্ছে আমি এখানে অনেকগুলো কাজ নিয়ে আসছিলাম। সো আলহামদুলিল্লাহ সব কাজ ভালোভাবে হয়েছে এবং আমরা একটি ফিচার ফিল্ম নিয়ে আছি সামনে, ওটা নিয়ে ব্যস্ত থাকবো। সো আমাদের জন্য দোয়া করবেন। আমি এখনো জানি না, ভেতরে গেলে দেখতে পাবো। হয়তো আমাকে দেওয়া হয়েছে, নমিনেশনটা পেয়েছি, সো ভেতরে গেলে দেখতে পাচ্ছি। আমার উল্লেখযোগ্য কাজের মধ্যে হচ্ছে লেডিস ঘটক, হ্যাঁ, তার মধ্যে হচ্ছে আরেকটা হচ্ছে আপনার মন যারে চাই, এবং আরেকটা মুভি এখনো রিলিজ হয়নি, যেটা নিয়ে আমরা আশাবাদী, সেটা হচ্ছে অন্ধকার পথ। পরবর্তী অলরেডি কাজ করেছি ভাইয়া। আমি আসলে আমার দুর্ভাগ্যজনক আমার মুভিটা এখনো রিলিজ হয়নি। 4টা মুভিতে আমি কাজ করেছিলাম। ইনশাল্লাহ সামনে যদি সুযোগ পাই আমাকে নিশ্চয়ই বড় পর্দায় আবার ডাকা হবে। আচ্ছা, আমাদের বাংলাদেশিদের নায়িকারা যে চান্স পায় না, আসলে মানে চান্স দেওয়া হয় না, এই নিয়ে আপনার আসলে কি বলার আছে? বাংলাদেশের নায়িকাদেরকে চান্স দেওয়া হয় না। আপনি ডিরেক্টরদের কাছে যান, প্রডিউসারদের কাছে যান, ওরাই আমাদেরকে চান্স দেয় না, যার কারণে আমরা কাজ করতে পারি না। ওরা যদি আমাদের চান্স দেয়, ইনশাল্লাহ আমরা কাজ করতে পারি। আচ্ছা, এতে করে আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কতটুকু মানে প্রভাব পড়ে আপনার দেশে? আসলে সবাই কাজ করতে চায়, কাজ কে করতে চায় না। প্রভাব পড়ে একটা রিজনে আপনি যখন দেখবেন সিন্ডিকেটে কাজ করবেন, আপনি যখন গিভ অ্যান্ড টেকে কাজ করবেন, তখন তো আপনি ভালো কাজ করতে পারবেন না। যারা আমরা আর্টিস্টরা আছি, আমরা হয়তো এটাতে সাড়া দিই না, তাই আমরা কাজ করবো না। আমরা আশা করবো আমাদের ডিরেক্টর প্রডিউসার যারা আছেন, প্লিজ আপনারা কাজকে ভালোবাসুন, কাজের মর্যাদা দিন। শুয়ে বসে আসলে কাজ হয় না। আপু, সিন্ডিকেটের কথা বলছি, সিন্ডিকেটের কারণে অনেক মানে অভিনেত্রী তার স্বপ্ন গুলের সাথে মিশে যাচ্ছে, এই বিষয়টা কি বলবেন? সিন্ডিকেটের মধ্যে যেমন ধরেন আমি একটা আর্টিস্টের সাথে কাজ করতে যাচ্ছি, একটা হিরোর সাথে আমি কাজ করতে যাচ্ছি। দেখা যাচ্ছে যে একজন প্রডিউসার বা একজন ডিরেক্টর সেই চায় না, সে আমাকে পছন্দ করছে না, বাট তার সাথে আমার ব্যাটে বলে নিচ্ছে না। ওই জায়গা থেকে আমি কাজ করতে পারছি না। ওদের একটা মানে ইয়ে থাকে, দল থাকে, বা ওরা দেখা যাচ্ছে ফ্রেন্ড সার্কেল বা ভাই ব্রাদার বলেন, বান্ধবী বলেন, তারা একসাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তাদেরকে যাই বলা হচ্ছে তারাই তাই শুনছে, যার কারণে আমরা পিছিয়ে যাচ্ছি, আমরা দেশ ছাড়ছি। সেক্ষেত্রে তারা এই যে তারা প্রডিউসার বা যেসব প্রযোজকরা রয়েছে, যারা কিনা আমাদের বাংলাদেশের নায়িকাদেরকে মানে ইচ্ছা করে তারা উঠাচ্ছে না, এদের উদ্দেশ্যে আপনারা কি বার্তা দিতে চান? আমি ওনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমি একজন বড় আর্টিস্ট না, বাট আপনারাই যদি চান আমাদেরকে করতে পারেন, প্লিজ আমাদেরকে হেল্প করুন। আপনাদের কারণে আমরা ভালো ভালো কাজ করতে পারবো। আপনারাও যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমরা ভালো কাজ নিয়ে আসতে পারবো সামনে, এবং আমরা কখনো দেশ ত্যাগ করবো না। যদি আপনারা হেল্প করেন, আপনি দেখবেন যারা আমরা পিছিয়ে আছি, তারা আপনাদেরকে আমরা কি ভালো কাজটা দিচ্ছি। প্রচুর পরিমাণে সিনেমা রিলিজ হতো, আসতো, আসে না। এই বিষয়ে এখন আসে না কারণ হয়তো আমরা বুঝতেই পারছি আমাদের বাংলাদেশের অবস্থা এখন তেমন একটা ভালো নাই। প্রডিউসাররা হয়তো প্রডিউস করতে চাচ্ছে না, যার কারণে কাজটা একটু থামে, মানে এখন একটু বন্ধ আছে। নিশ্চয়ই পরিস্থিতি যখন ভালো হবে, আমরা আরও ভালো কাজ পাবো, প্রডিউসাররা এগিয়ে আসবে। দর্শক কিন্তু হল মুক্ত হচ্ছে না, এই বিষয়টা কি বলবেন? কারণ আপনি দেখবেন একই গল্প নিয়ে সবাই কাজ করছে, একই গল্পের মধ্যে আমরা আটকে আছি। আমরা চাই বলিউড হলিউডের মতো গল্প নিয়ে সবাই আসুক, দেখবেন সবাই হলে যাবে, সবাই নতুন নতুন কাজ করার সুযোগ পাবে এবং হলেও এসে মুভি দেখবে। আপনি যদি একই নায়ক নায়িকা নিয়ে কাজ করেন, সবাই তো বোর হয়ে যাবে। সো নতুনদের নিয়ে কাজ করুন, সবাই হলে যাবে। এই দর্শকরা যে সিনেমা হলে যায় না, এর জন্য কি ইউটিউব দায়ী নাকি? এর জন্য ইউটিউব দায়ী কিনা? আমি মনে করি না এর জন্য ইউটিউব দায়ী। আপনি যদি বলেন তাহলে তো ইউটিউব মানুষ বলিউডেও ইউজ করছে, ইউটিউব মানুষ হলিউডে ইউজ করছে, তারা কেন হল ভর্তি মানুষকে মুভি দেখছে? এটা আসলে প্রচারের বিষয়। আপনারা যদি ভালো করে প্রচার করেন তাহলে অবশ্যই দর্শক হলমুখী হবে।